আল্লাহ রব্বুল আলামিন বলেন, বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে যে ব্যক্তি সক্ষম তার উপরে আল্লাহর জন্য হজ করা ফরজ। আল্লাহর জন্যেই হজ করা ফরজ। কোরআনের আয়াত থেকে বুঝলাম। এবার আসেন হাদিস। মুসলিম শরীফের বর্ণনা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে বয়ান করতেছিলেন। বয়ান করার পর নবীজি বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস, নবীজি বললেন, হে লোক সকল, ইন্নাল্লাহ ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ্জা ফাহুজ্জু, আল্লাহ তাআলা তোমাদের উপরে হজ ফরজ করেছেন, অতএব তোমরা হজ করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমাদের উপরে হজ ফরজ করেছেন, তোমরা হজ করো। এক সাহাবী দাঁড়াইল। সাহাবী একজন দাঁড়িয়ে প্রশ্ন করে, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, হজ কি প্রতি বছর করা ফরজ? ফাসাকাতা, নবীজি চুপ থাকলেন। সাহাবী আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর করা ফরজ? নবীজি এবারও চুপ থাকলেন। সাহাবী আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর করা ফরজ? নবীজি চুপ থাকলেন। বলেন কয়বার প্রশ্ন করছে? চতুর্থবার নবীজি কি বলে জানেন? আল্লাহর নবী বলেন, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত, কে তুমি আমাকে তিনবার প্রশ্ন করলা, যদি আমি রাগের মাথায় বলে ফেলতাম হা, হজ প্রতি বছর ফরজ, তাহলে প্রত্যেকটা মানুষের উপর প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যেত। চিন্তা করছেন? নবীজি বিরক্ত হয় নাই। রসুল বুঝতেছে আমার উম্মত আমার বারবার প্রশ্ন করতেছে, আমি যদি রাগ করে বলি হ্যাঁ প্রতি বছর হজ ফরজ, তাহলে প্রত্যেক ব্যক্তি যে একবার হজ করছে তার প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত। কি পরিমাণ নবীজি আমাদেরকে ভালোবাসছে! সুবহানাল্লাহ বলেন না। কি পরিমাণ ভালোবাসাটা দিছে! এই জন্য কোরআনুল কারীমের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আহাতাতির রহমা বিতাসারিফি শরিয়াতি। এই কথাটা খেয়াল করে শোনেন। ইসলামের যে শরীয়ত নবীজিকে দেওয়া হয়েছে, এই শরীয়তের শুরু শেষ পুরাটাই নবীজির রহমত দ্বারা বেষ্টন করা। সুবহানাল্লাহ বলেন না সবাই। নবীজির রহমত দ্বারা বেষ্টন করা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের ব্যাখ্যা এসেছে, কাউনুশ শরিয়াতুল মুহাম্মাদিয়া মুনহাসিরাতুন ফির রাহমাহ। আমাদের নবীজির শরীয়ত আল্লাহ তাআলা রহমতের ভিতরে রেখে দিয়েছেন। কঠিন কোনো ইবাদত নাই, একদম সহজ কোনো ইবাদত নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার শরীয়ত ছিল নাপাকি, কাপড়ে নাপাকে লাগছে, বাস যেই জায়গায় নাপাক লাগছে এই জায়গায় কাইটা ফালা দেওয়া লাগতো। আমাদের কি কাইটা ফালানো দরকার হয় না, 3 বার ধৌত করলেই শেষ। কিন্তু ওনার শরীয়ত ছিল যেখানে নাপাকি লেগেছে বাস এই জায়গা কাছে দিয়ে কাটো, ফেলে দাও। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে শরীয়ত দিয়েছেন, এই শরীয়ত রহমতে পরিপূর্ণ। এজন্য হাদিসের ব্যাখ্যায় মাআলিমুস সুনানের মধ্যে এসেছে, ওয়াকাদ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতরুকু বা'দান নওয়াফিল খাউফাম মিন আন ইফরাদা আলা উম্মতি। কখনো কখনো নবীজি অনেক নফল নামাজ ছেড়ে দিতেন এই ভয়ে যে আমি যদি লাগাতার করি তাহলে যদি আল্লাহ আমার উম্মতের উপরে ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ বলেন না। নবীজি তো ইচ্ছা করলে পারবে করতে, কিন্তু আমার উম্মত তো করতে পারবে না। আল্লাহ যদি ওয়াজিব করে দেয়,
এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা শরীয়তকে নবীজি মায়া মায়া দরদ দিয়ে সাজাইছে। সুবহানাল্লাহ। দুইটা দৃষ্টান্ত দেখেন, শুনেন। এক, দেখেন আপনি আপনার জন্য আমার জন্য নবীজি কি পরিমাণ রহম করছে শরীয়তে। সহিহ মুসলিমের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের কষ্ট হবে এটা যদি আমি চিন্তা না করতাম, বুঝেন, আমার উম্মতের কষ্ট হবে এটা যদি আমি চিন্তা না করতাম, তাহলে প্রত্যেক ফরজ নামাজের সাথে সাথে মেসওয়াক করাটাকে আমি আবশ্যক করে দিতাম। নামাজ যেমন আবশ্যক, মেসওয়াক করাও আমি প্রত্যেক নামাজের সময় আবশ্যক করে দিতাম। কিন্তু আমি জানি আমার উম্মতের কষ্ট হবে, সে মেসওয়াক প্রত্যেক নামাজে করতে পারবে না। বলেন, নবীজি আমাদের জন্য এই নামাজের মেসওয়াকটাকে সহজ করছে না করে নাই? করেছে। দৃষ্টান্ত নম্বর 2, সহিহ মুসলিমের বর্ণনা, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لولا أن أشق على أمتي وفي رواية على المؤمنين لأمرتهم أن يؤخروا العشاء إلى ثلث الليل أو نصفه। নবীজি বলেন, আমার উম্মতের যদি কষ্ট হবে এটা চিন্তা না করতাম, তাহলে এশারের নামাজটা আমি রাতের অর্ধেক নিয়ে যাইতাম। আজকে এশার নামাজ পড়ছি আমরা কয়টায়? 8টায়, 8:30টায়। রসুল বলেন আমার উম্মতের কষ্ট হবে, আর নাই তো আমি এশারের নামাজটার বিধান করে দিতাম রাত্রে 12টায়। আচ্ছা, আবার বলেন তো, রাত 12টায় এশারের নামাজ পড়লে কি অবস্থা হইতো? সবাই কথা বলে না। সহজ হতো না কঠিন হইতো? মুসল্লি বাড়তো না কমতো? ধরো কেউরে পাওয়া যেত না। কে 12টা পর্যন্ত সজাগ থাকবে? রসুল বলেন আমি জানি আমার উম্মতের কষ্ট হবে, মেসওয়াক প্রত্যেক নামাজে যদি আবশ্যক করে দেওয়া হতো, আমি জানি আমার উম্মতের কষ্ট হবে। মেরাজের রজনীতে 50 ওয়াক্ত নামাজ যদি নিয়ে আসি, আমি জানি আমার উম্মতের কষ্ট হবে। এজন্য এশারের নামাজও অর্ধরাত পর্যন্ত বিলম্বিত করি নাই, মেসওয়াকও আবশ্যক করি নাই, নামাজও 50 ওয়াক্ত আনি নাই। কিন্তু কেউ যদি নিজের থেকে এমনিতেই মেসওয়াক করে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, আমার রব তাকে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিবে। এই কথাটাই নবীজি বুঝাইতে চাইতেছেন। রসুল বলেন আল্লাহ তোমাদের উপরে হজ ফরজ করেছেন, তোমরা হজ করবা। তো একজন দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর কি হজ ফরজ? নবীজি চুপ। প্রতি বছর ফরজ? নবীজি চুপ। আবার একই প্রশ্ন, নবীজি চুপ। এরপরে নবীজি বলছে, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত, আমি যদি বলতাম প্রত্যেক বছর হজ ফরজ, তাহলে আল্লাহ প্রত্যেকের উপরে হজ প্রতি বছর ফরজ করে দিত। তাহলে 1 নম্বর, হজ চতুর্থ স্তম্ভ ভিত্তি। 2, হজ সুন্নত না ফরজ? সবাই বলে না, বলেন জোরে বলেন, হজ সুন্নত না ফরজ? ফরজ। 3, এটা আমার সাথে একটু সবাই বলবেন, বলেন হজ। সবাই বলেন হজ ফরজ হওয়ার সাথে সাথে করে ফেলা। এটা নবীজির ওসিয়ত, নবীজির ওসিয়ত। 3টা দৃষ্টান্ত শোনেন। 1, আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়া আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, নবীজি বলেন আমার কোন উম্মত যদি হজ করতে চায় তো সে যেন দ্রুত হজ করে, তাড়াতাড়ি করে ফেলে। একটা হাদিস। 2, সহিহুল জামের বর্ণনা, আমি যেন প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ,
আমি তো আমার উপরে হজ ফরজ, 5 লক্ষ টাকা আমার কাছে আছে, বড় হইলে করুন। নবীজি কয় না, কেন তুমি তাড়াতাড়ি করবা? নবীজি উত্তর দিতেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, তাআজ্জালু ফিল হজ ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহ। নবীজি বলেন, তোমরা দ্রুত হজ করো, কারণ তোমাদের কারো জানা নাই সামনে তার কোন মুসিবত। কারো জানা আছে? এই যে আমাদের, আমি যার দাওয়াতে এখানে আসছি, মাহফুজ ভাই আল মানসুর, এই তাসবি মিডিয়ার যিনি সত্তা অধিকারী, ইনি কি পরিমাণ মুসিবত উনি জীবনে কল্পনা করছিল, বুঝেন না এই কথা। উমরায় যখন যাচ্ছিল তখন আমারে বলতেছে যে ভাইয়া, এই রমজানের কয়েকদিন আগে আমার বিবি ইন্তেকাল করছে, মুসিবত। এরপরে আজকে আমি আসতেছি, আমারে বলতেছে আজকে নাকি ওনার ছোট ভাই দুর্ঘটনা করে, রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। মুসিবতটা কেমন বলেন না? হঠাৎ করে মুসিবত মানুষের সামনে চলে আসে। আল্লাহ ওনার আহলিয়া, ওনার বিবি, ওনার ভাই, আল্লাহ সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক ওনাদের পুরা পরিবারকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন। ওনার যে মাসুম বাচ্চাগুলো আছে, নাবালেগ বাচ্চাগুলো, আল্লাহ তাআলা নিজে তাদের জিম্মাদারি গ্রহণ করেন, বলেন আমিন। তো নবীজি এই কথাটা বলতেছেন, ইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহ। উম্মত, আমি কেন বললাম তোমরা দ্রুত হজ করো? কারণ তোমাদের কারো জানা নাই সামনে তার কোন মুসিবত, কারো জানা নাই। হুজুর মুসিবত মানে কি? নবীজি 3টা মুসিবতের কথা বলছেন, দেখেন। আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়া আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আরাদাল হজ্জ ফালিয়াতাআজ্জাল। নবীজি বলেন, যে হজ করতে চাও তুমি দ্রুত হজ করো। কেন? 3টা মুসিবত তোমার সামনে আসবে, তুমি ঘটতেছো 3 মুসিবতের ভিতর। 1 নাম্বার, ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, হঠাৎ করে অসুস্থ হয়ে যাইবা, হজ করার কোনো শক্তি থাকবে না। 2, আও তাদিল্লুদ দাল্লাহ, 5 লক্ষ টাকা জমা করে রাখলেন, হঠাৎ করে টাকাগুলো নষ্ট হয়ে যাবে, উদাও হয়ে যাবে। 3, আও তারিদু লাহুল হাজ্জা, সুন্দর করে টাকাগুলো জমা করে রাখছিলেন, হঠাৎ করে এমন একটা প্রয়োজন দেখা দিল, টাকাগুলো মুহূর্তের ভিতরে খরচ হয়ে গেল। সুস্থ, একটু ব্যথা উঠছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলে কিডনি শেষ, এবার লাগান 5 লক্ষ টাকার অপারেশন, শেষ টাকা। তো আপনি না হজের জন্য টাকা জমা করছিলেন। এজন্য নবীজির ওসিয়ত, হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করা। বলেন, হজ ফরজ হওয়ার সাথে সাথে কি করা? হজ করা। 4, এটাও আমার সাথে বলেন, বলেন হজ ফরজ হওয়ার পর, বলেন, যে করে না, নবীজির ধমক। বলেন না, কার ধমক? জুড়ে বলেন, কার ধমক? সাহাবাদেরও ধমক, নবীজির ধমক। নবীজির ধমক শুনেন, তিরমিজি শরীফের বর্ণনা, ওয়া আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আলী থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান মালাকা যাদান ওয়া রাহিলা তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি হজ করার সামর্থ্য পাইল, আল্লাহ ধন দৌলত দিছে, যাওয়ার সুবিধাও দিছে, লাম ইয়াহুজ, এরপরেও সে হজ করে নাই, ধন দৌলত আল্লাহ দিছে, এই বেচারা হজ করে নাই। রাসূল কি বলে জানেন? ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, হজ ফরজ হওয়ার পরেও যে হজ করে না, সে ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, হাসরের ময়দানে আমি রাসূল তার জন্য সুপারিশ করব না। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেন তো। আচ্ছা, এটা কি নবীজির ভালোবাসা না ধমক?
দমক। এবার সাহাবীর দমক শুনেন। as-সুনানুল কুবরা ইমাম বাইহাকির বর্ণনা, আন্না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত উমর সেনাবাহিনী পাঠাইছে এক এলাকায়, এই যাও, ফায়ানজুরু কুল্লামান কানা লাহু জিদা, দেখো তো কার কার উপরে হজ ফরজ, হজ করে নাই। যাদের উপরে হজ ফরজ কিন্তু হজ করে নাই, এদেরকে আমার কাছে নিয়ে আসো, আমি লিখে দিব মা হুম বিমুসলিমিন, মা হুম বিমুসলিমিন, তারা মুসলমান না। নাউজুবিল্লাহ বলেন। নবীজির ধমক, হযরত ওমরের ধমক। চারটা কথা শুনলাম, মনে রাখেন। এক নাম্বার, হজ ইসলামের চতুর্থ স্তম্ভ। দুই, হজ ফরজ বিধান না সুন্নত? ফরজ। তিন, হজ দেরিতে আদায় করা না তাড়াতাড়ি আদায় করা? দ্রুত। চার, হজ ফরজ হওয়ার পরে কেউ না করলে নবীজির ভালোবাসা না ধমক? ধমক। এবার আসেন, হুজুর আমি হজ করলে আমার লাভ কি? এক নাম্বার, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আমল হলো হজ। সুবহানাল্লাহ বলেন। শ্রেষ্ঠ আমল, সহিহ বুখারীর বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আফদল, গো নবীজি কোন আমল সর্বশ্রেষ্ঠ? নবীজি বলেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা, এটা হলো শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। কিলা সুম্মা মাযা, এরপরে কোনটি? নবীজি বলে, জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাযা, এরপরে কোনটি? নবীজি বলেন, হাজ্জুম মাবরুর, আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দার নসিবে একটা হজ্জে মাবরুর নসিব হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। এই কারো জিন্দেগিতে একটা হজ্জে মাবরুর নসিব হওয়া, নবীজি বলেন এটা তার জিন্দেগির শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ বলেন না। দুই, আমরা মনে করি হজ উমরা করলে মানুষ ফকির হয়, এটা আমাদের সাধারণ চিন্তা। কি রে, 7 লক্ষ টাকা খরচ করে হজ, 5 লক্ষ টাকা খরচ করে হজ, 2 লক্ষ টাকা খরচ করে উমরা। কিন্তু নবীজি কি বলে জানেন? এটা আমার সাথে আপনারা একটু বলেন, বলেন যার জীবনে, বলেন হজ উমরা যত বেশি, এখন একটা আপনাদের বলার দরকার নেই, আমি আপনাদেরকে শোনাই দিই। যদি মনে করেন যে এটা সুবহানাল্লাহ বলার কথা, তো সুবহানাল্লাহ বলবেন। আমি বলি দেখেন, যার জীবনে হজ উমরা যত বেশি, নবী বলেন তার দারিদ্রতা দূর করবে আল্লাহ তত বেশি। তো আমি না দেখতেছি টাকা শেষ হইতেছে, নবী বলে না, টাকা আসবে, টাকা আসবে। সুবহানাল্লাহ বলেন। ইবনে মাজার বর্ণনা, وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال, হযরত উমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة, নবীজি বলেন তোমরা হজ উমরা বেশি বেশি করো, বারবার করো, এই বেশি হজ করো, বেশি উমরা করো। فإن المتابعة بينهما تنفي الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد, নবীজি বলেন আমার যে উম্মত বেশি হজ করবে, বেশি উমরা করবে, আল্লাহ তাআলা তার দারিদ্রতা, তার গুনাহ এমনভাবে মুছে দিবেন, কামারের হাপড় যেমন লোহার মরিচিকা মুছে দেয়। সুবহানাল্লাহ। এই রাত রাত, এই যে সামনে কোরবানি আসতেছে, আপনার ছুরিগুলো ধার দেন না, এই যে কি যে একটা ঘুরে দেন, এইভাবে এটা যেমন ছুরির জংকার দূর করে, মরিচিকা দূর করে, বেশি বেশি হজ উমরা বান্দার গুনাহ, বান্দার দারিদ্রতাকে এমনভাবে দূর করে দেয়। আমি তো দেখতেছি টাকা শেষ, নবী বলে না, টাকা শেষ না। 3, কেউ যদি হজ করতে পারে, রসুল বলেন এর বদলা হিসেবে আল্লাহ রেখে দিয়েছেন শুধুই জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন, বলেন আমিন। নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم
আল্লাহর রাসূল বলেন আল উমরাতু ইলাল উমরাহ কাফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা বান্দার মাঝখানের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ এক রমজানে আপনি উমরা করলেন আর এক রমজানে উমরায় গেছেন, তো মাঝখানের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। নিয়ত করেন বলেন ইনশাআল্লাহ। রমজানে উমরা করব বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, নিয়ত করা। এবার নবীজি বলেন এক উমরা থেকে আরেক উমরা আল্লাহ বান্দার গুনাহ মাফ করে। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। আমার কোন উম্মত যদি হজ্জে মাবরুর করতে পারে, নবীজি বলেন আল্লাহ তাকে এর বিনিময়ে জান্নাতুল ফেরদাউস দান করবে। তিনটা ফজিলতের কথা বললাম। 4, যারা হজ করতে যায় আল্লাহ তাদের অতীত জীবনের সব গুনাহ মাফ করে দেয়। সহিহ বুখারীর বর্ণনা, তিরমিজির বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। নবীজি বলেন কেউ যদি হজ করে এমনভাবে যে হজে কোনো ঝগড়া নাই, যে হজে কোনো গুনাহ করে নাই, অশ্লীল কাজ করে নাই, নবীজি বলেন হাজী সাহেব হজ থেকে বাড়িতে আসবে এমনভাবে যেন এখন এই মুহূর্তে মায়ের পেট থেকে জন্ম নিল। সুবহানাল্লাহ। আচ্ছা, মায়ের পেট থেকে যে সন্তানটা জন্ম নিল তার কোনো গুনাহ আছে? হাজী সাহেবও হজ থেকে আসলে তার গুনাহ আল্লাহ এভাবে মাফ করে দেয়। 5, আপনার বাবা, আপনার চাচা, আপনার ভাই, আপনার ছেলে, আপনার নাতি, আপনার প্রতিবেশী কেউ হজে যাচ্ছে, হজে আপনি তার কাছে দোয়া চাইবেন, বলেন না ইনশাআল্লাহ। বলে হুজুর আমি কেন দোয়া চাবো? নবীজি যারা হজ উমরা করতে যাইতো নবীজি তাদের কাছে দোয়া চাইতো। সুবহানাল্লাহ, জোরে বলেন। আরে নবীজি দোয়া চাইতো, নবীজি সাহাবীর কাছে দোয়া চাইতো, নবীজি সাহাবাদের কাছে দোয়া চাইতো। রসুল যে সাহাবীর কাছে দোয়া চেয়েছেন তার দৃষ্টান্ত ইবনে মাজার বর্ণনা। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন আন্না উমর ইস্তাদানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল উমরাহ। হযরত উমর একদিন নবীজির কাছে আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি উমরা করতে চাই, মদিনা থেকে মক্কায় যেতে চাই, আমার অনুমতি দেন। ফাআদিনালাহ, নবীজি তাকে উমরার অনুমতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল কি দিছে? যাও, উমরা করতে চান? হ্যাঁ, তো যান। এখন দেখেন হযরত উমর নবীজির দরবার থেকে বের হয়ে চলে যায়, নবীজি পিছন থেকে উমরকে ডাক দেয়, ইয়া উখাই, হে আমার প্রিয় ছোট ভাই উমর, ডাক দিছে। এখন কি বলে দেখেন, আশরিকনা ফি শাইইম মিন দুআইক ওয়ালা তানসানা। উমর তুমি যখন উমরা করবা, উমরাতে তাওয়াফ করবা, তাওয়াফ তুমি কিন্তু উমর তোমার তাওয়াফে আমি রাসূলকে ভুলে যেও না। সুবহানাল্লাহ। কি বললো এটা নবীজি? উমর তুমি কিন্তু তোমার সাফা মারওয়ার সাইতে আমি রাসূলকে ভুলে যেও না। উমর তুমি যখন 2 রাকাত নামাজ পড়বা তাওয়াফ শেষে, তখন কিন্তু আমি রাসূলকে ভুলে যেও না। তুমি তোমার প্রত্যেকটা দোয়ায় আমি নবীকে ভুলে যেও না। ওয়ালা তানসানা, আমাদেরকে ভুলে যেও না। আশরিকনা ফি শাইইম মিন দুআইক, তুমি তোমার সবগুলো দোয়াতে আমি নবীকে স্মরণ করিও। সুবহানাল্লাহ। নবীজি উমরাকারীর কাছে দোয়া চাইতেছে। এবার আসেন দৃষ্টান্ত, সাহাবীর কাছে দোয়া চাইতেছে। তিরমিজি শরীফের বর্ণনা। وعن صفوان بن عبد الله بن صفوان وكانت تحته ابنة أبي الدرداء। হযরত সফওয়ান তিনি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে বিবাহ করলেন। সাহাবী আবু দারদার মেয়েকে বিবাহ করলেন রাদিয়াল্লাহু আন। বিবাহ করার পর ফাআতাহা, তিনি শ্বশুর বাড়িতে আসলেন। ফাওয়াজাদা উম্মাদ দারদা, শাশুড়িকে পাইছে করে, বিবি আর শাশুড়ি, শ্বশুর নাই। তো শাশুড়ি নিজের মেয়ের জামাইরে প্রশ্ন করছে, ফাকালাত লাহু তুরিদুল হাজ্জ আলাম, ও আমার মেয়ের জামাই আপনি নাকি এই বছর হজ করার নিয়ত করেছেন? সুবহানাল্লাহ বলেন।
শাশুড়ি মেয়ের জামাইরে বলতেছে ইস্তেগফার পড়েন, ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই সামনে সত্যি আছে, আছে বলা হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান আমার শায়েখ মুর্শিদ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ। হুজুরের খুব মহব্বতের মানুষ, খুব মহব্বতের। হুজুর যে কয়জনকে ভালোবাসে এর মধ্যে একজন আল্লামা শায়েখ মোতালেব হোসাইন সালেহি হাফিজাহুল্লাহ। হুজুর চলে আসছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই অল্প 2-1 মিনিটের ভিতরে হুজুর চলে আসবেন, গুরুত্বপূর্ণ নসিহত হুজুর করবেন। তো আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি, শেষ আলোচনা প্রায় শেষের দিকে, যারা হজ করতে যাবে আমরা তাদের কাছে কি চাইবো? বলেন না সবাই, কি চাইবো? দোয়া চাইব। তো শাশুড়ি মেয়ের জামাইরে বলে, আপনি নাকি এই বছর হজ করবেন? কহা উদউল্লাহ লানা বিখাইর। আপনি হজ করতে গিয়ে কিন্তু আমাদের কথা ভুলবেন না, আমাদের জন্য একটু দোয়া করে দিন। সুবহানাল্লাহ। শাশুড়ি দোয়া চাইতেছে, নবীজি সাহাবীর কাছে দোয়া চায়, শাশুড়ি মেয়ের জামাইয়ের কাছে দোয়া চায়। বিষয়টা কি? আপনি যে চান না, আমি যে চান না। এজন্য যারা হজ করতে যাবে, যারা উমরা করতে যাবে, তাদের কাছে দোয়া চাবো, বলে ইনশাআল্লাহ। হুজুর এদের কাছে দোয়া চাইলে আমার লাভ কি? প্রশ্ন, এদের কাছে দোয়া চাইলে আমার লাভ কি? 2, এদের লাভ কি? আমার লাভ হলো, নবীজি বলেন, ইবনে মাজার বর্ণনা, আল হাজি, যারা হজ করতে যায়, আল হাজ ওয়াল গাজি ওয়াল মুতামির, হাজি গাজী যিনি জিহাদ করতে যায়, 3 যিনি উমরা করতে যায়, এই 3 শ্রেণীর মানুষ এরা সরাসরি আল্লাহর মেহমান। নবীজি বলেন এরা যখন আল্লাহর কাছে কোনো দোয়া করে তো সাথে সাথে আল্লাহ দোয়াটা কবুল করে ফেলে। তো উনি যদি আপনার জন্য দোয়া করে দেন, আল্লাহ আমি উমরা করতে আসছি, আল্লাহ আমি হজ করতে আসছি, যারা যারা আমার কাছে দোয়া চাইছে এদেরকে আপনি হজের তৌফিক দান করেন, তাহলে আল্লাহ দোয়া কবুল করবে না করবে না? করে ফেলবে। 2, হুজুর উনার লাভ কি? নবীজি বলেন, ইনদা রাসিহি মালাকুন ইউআমিনু আলা দুআইহি কুল্লামা দাআ। হাজী সাহেব যখন একজনের জন্য দোয়া করে, তখন তার মাথার কাছে একজন ফেরেশতা দাঁড়ায় থাকে। ওই ফেরেশতা আমিন আমিন বলতে থাকে, তার দোয়ায় আমিন আমিন বলতে থাকে। আপনি দোয়া করতেছেন, আল্লাহ এই দেখেন, আল্লাহ আমার ভাইকে আগামী বছর আপনি হজের জন্য কবুল করেন। তো এই মুহূর্তে আপনার মাথার কাছে একজন ফেরেশতা, সে বলে আল্লাহ তাকেও আগামী বছর আবার কবুল করেন। এটা নবীজির হাদিস। কেউ যদি কারোর জন্য দোয়া করে তো সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তার জন্য দোয়া করে, ওয়ালাকা বিমিসলি, তোমার জন্য এই দোয়া, তোমার জন্যও এই দোয়া, এটা বলতে থাকে ফেরেশতারা। তাহলে আমরা যারা হজ করতে যাবে এদের কাছে দোয়া চাইব। এবার আসেন সর্বশেষ পয়েন্ট, যারা আমরা এই বছর হজ করতে পারি নাই, অথবা যারা দরিদ্র, হজের তৌফিক হয় নাই, হুজুর আমি কি হজের সওয়াব পাবো না? হ্যাঁ, আপনিও হজের সওয়াব পাবেন। নবীজি এমন কতগুলো আমলের কথা বলে গেছেন, সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার, হজ না করেও হজের সওয়াব মানে কিছুটা বরকত হাসিল করার 1 নাম্বার আমল বিশুদ্ধ নিয়ত। বলেন বিশুদ্ধ নিয়ত, খালেস নিয়ত থাকা যে আল্লাহ আমি হজ করব। তাহলে এই নিয়তের বরকতেও আল্লাহ বান্দাকে হজের সওয়াব দান করে। ভাই সকলে বলেন আলহামদুলিল্লাহ। যে সমস্ত ভাইয়েরা, সমস্যা নাই, আমাদের হুজুরের খুব মহব্বতের, আমারও মুরব্বী।
অনেক বড় আলেম দিন আল্লামা শাইখুল হাদিস আল্লামা মুফতি মোতালেব হোসেন সালেহি হাফিজাহুল্লাহ। আমরা এই বছরও আমার বড় ভাই তিনি এবং ওনার সাথী ভাই আমার শ্রদ্ধাভাজন আরেক ভাই হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ আমরা একসাথে আমাদের শায়েখের মসজিদে এতেকাফ করছি। 2000 সাথী একসাথে এতেকাফ করছে। আল্লাহ তাআলা উনি সহ আমাদের সমস্ত দায়ী ইলাল্লাহদেরকে সর্বপ্রকার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন।